আপনি দেখেন খালেদের শক্তি, খালেদ বিবিসি বন্ধ করাই দিয়েছে। ডয়েটসে ভেলেতে খালেদ যাওয়ার পর বিবিসি বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে খবর নিয়ে দেখেন। ডয়েটসে ভেলে তো বাংলাদেশে অনেক বেশি ইম্প্যাক্টফুল। একটা ছেলে কিভাবে পারলো, আমরা এই সাকসেস স্টোরি থেকে দেখি শেখার চেষ্টা করি না। এই যে আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে, আপনি জানেন অনেক প্রোগ্রাম আছে যেখানে আমি কোনো কথা বলে কারা জানি রেকর্ড করে 2-3 মিনিট ছেড়ে দেয়। সরি, নিজের কথা বলতে লজ্জা লাগছে, দেখি 3-4 লাখ ভিউ হয়েছে। বরং আমি যদি আমার কাছে বিনা পয়সার একটা মিডিয়া আছে, আমি যদি রেকর্ড করে চুম্বক অংশগুলা, সালাউদ্দিন শুভ্র এটা বলেছে, রাখাল রাহাই বলেছে, আমাদের এই যে মুশরেকা যদি নাম খারিকলি বলে থাকে উনি এটা বলেছে, চুম্বক অংশ 1 মিনিটে দিয়ে আপনি একটা হেডিং দিয়ে দেখেন না কিরকম ইম্প্যাক্ট হয়, অবিশ্বাস্য ইম্প্যাক্ট হয়। যে কোনো একটা প্রোগ্রামে যায় বসি, এমন হেডিংও দেয় যার সাথে কথা বলারও মিল নাই। ওই যে তারপর পরে আমি জিল্লুর সাথে আলাপ করলাম, জিল্লুর তুমিও ছোট ছোট সেগমেন্ট করো। এখন দেখেন জিল্লুরের তৃতীয় মাত্রা যত দর্শক দেখে তার চেয়ে ছোট সেগমেন্টটা বেশি দেখে। এখন এই যে আমরা এখানে কত চমৎকার কথা হয়েছে, যদি আমাদের এই রাষ্ট্রচিন্তার এমন একজন থাকতো, থাকার পর আচ্ছা এহসান যেটা বলেছে ওখানে একটা চুম্বক অংশ, এহসানের নাম দিয়ে উপরে রাষ্ট্রচিন্তার এই আয়োজন, রাষ্ট্রচিন্তার এই মিটিং এর ছবি দিয়ে এহসান এটা বলেছে, বলতো অনেক বেশি আমার কথাটা মানুষ শুনতো না। এখন এটা কয়েকটা পত্রিকায় 2 লাইন 3 লাইন অনুরোধ করলে 6 লাইন আসবে, ওখানে বলবো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে নেই। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখাতে কি আসে যায়, অনেকে করছি। ধরেন আমি এখন দেখি এখন নিউ জেনারেশনে যারা সবচেয়ে পাওয়ারফুল যারা লেখক আছে, আমি অবশ্যই মাহবুব মোর্শেদের কথা বলবো, তারপর আমাদের ফয়েজ আহমেদ তৈয়ব আছে, জিয়া হাসান আছে, এহসানরা আছে, সালাউদ্দিন শুভ্র আছে, যারাই লিখছে আর কি। আমি তো তাদের মধ্যে বিবেক, যুক্তি এবং কোনো কিছু মানে দায়বদ্ধতা দেশের প্রতি এটা কম দেখি না। আমি অনেক কিছুই লেখার চিন্তা করি, আমি প্রথমে দেখিনি মাহবুব লিখে ফেলছে কিনা, তাহলে লিখি না। মানে এত চমৎকারভাবে প্রতিটা জিনিস আইডেন্টিফাই করে সবার কাছে বলছে। এখন কথা হচ্ছে কি, আমাদের এই রোল পালন করার ব্যাপারে, সরি ফিরোজ আছে পাশে, ফিরোজের কথা বলতে ভুলে গেলাম, রাজি আছে, সবাই আছে এখানে। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অনেকে পিনাকির উপর বিভিন্ন কারণে বিরক্ত অবশ্যই বিরক্ত হওয়ার খুবই কারণ আছে। কিন্তু দেখেন তো একা একটা ছেলে, এই যে বিদ্যানন্দের যে জারি জুরি, একা একটা ছেলে কিভাবে এটা এক্সপোজ করেছে না? তারপর তো আমরা সবাই বেশি করেছি, আর অনেক কিছু করেছে। এই হীনমন্যতাকে ত্যাগ করেন। আমরা মাঝে মাঝে ওই যে মাহবুব বললো বিগ ইন্টেলেকচুয়াল, কিসের বিগ ইন্টেলেকচুয়াল? কে বিগ? আপনার চেয়ে বিগ ইন্টেলেকচুয়াল কে আছে এখানে? আরে ও তো বিগ ইন্টেলেকচুয়াল হচ্ছে আপনার চেয়েও 10 বছর ছোট যখন ছিল তখন। কি করেছে? একটা স্বৈরাচারের বিরুদ্ধে, একটা সামরিক জান্তার বিরুদ্ধে, একটা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা অনেক সোজা, বিকজ সে খুবই স্পষ্টভাবে অত্যাচারী, সে খুবই স্পষ্টভাবে শয়তান। আর একটা জনপ্রিয় দল যখন শয়তান হয়, তার বিরুদ্ধে লড়া অনেক বেশি কষ্টের। এই বড় কষ্টটা আমরা অনেক স্যাক্রিফাইস করে করছি। আমাদের এখানে যারা আছেন অনেকে চাকরি চলে যায় একটা সামান্য লেখার জন্য। পাকিস্তান আমলে কি এই স্ট্রাগল ছিল তাদের? এরশাদ আমলে কি এই স্ট্রাগল ছিল তাদের? কাজেই বিগ ইন্টেলেকচুয়ালের দিকে তাকায় না, ওগুলি পরিত্যক্ত ইন্টেলেকচুয়াল, হৃদয়ে বাকশাল ইন্টেলেকচুয়াল, এগুলির 2 পয়সা দাম দেওয়ার দরকার নাই।